আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ তখন ডাকতে থাকেন। কি বলে ডাকেন? কোরআনে তাও আসছে, আল্লাহ তখন ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো? ও ভাই, কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। এই চোখটা চায়া পাইছি না চায়া? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বলেন। এই কান চায়া পাইছি না চায়া? এই জিহ্বা চায়া পাইছি না চায়া? একটু খেয়াল করে আবার বলেন তো, দুনিয়ায় সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ বাদ দেন, আপাতত বলেন দুনিয়ায় সবচেয়ে বেশি মায়া কার? আরে মার কলিজায় কত মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানবে না, বুঝবে না। ফুকাহায়ে কেরাম মাসালা এই জন্য দুই রকম বানাইছে। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার ক্ষমতা রাখেন। মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন এটা? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন কইরা সুস্থ অবস্থায় নিজে উপরে উঠবে, এমন কোন মা দুনিয়ায় নাই। বরং সন্তানকে দাফন কইরা নিজে ওর লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে।